নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি সর্বাণী, আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ঠিক কালকে 1.5 বছরের ভ্যাকসিনটা হবে। আমি মামামকে একা একদম নিয়ে সামলাতে পারি না, যার জন্য মা আজকে আমাদের বাড়িতে এসছে। কারণ ভ্যাকসিনটা দেওয়ার সময় না আমি একদম সহ্য করতে পারি না, যার জন্য মাকে বলেছিলাম আজকে আগের দিন রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। দেখো সকালবেলায় কিন্তু ব্লগটা আবার আমি কন্টিনিউ করি। তো এখানটায় মামামের জন্য খাবারটা বানাচ্ছি। সকালবেলায় জলখাবারে ছিল মামামের জন্য আজকে স্যারেল্যাক, হোমমেড স্যারেল্যাক, তার সাথে দুধ দিয়ে মামামকে খাবারটা বানিয়ে দিয়েছিলাম। সকালবেলায় মামাম ওটাই খেয়েছে। বাড়ির পাশে রাস্তা দিয়ে যখনই কেউ স্কুলে যায় মামাম কিন্তু তাদের সাথে একদম স্কুলে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে। তো যাই হোক, এখানটায় সমস্ত জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। কাল সকাল আমাদেরকে যেতে বলেছিল, যার জন্য মামামকে আজকে লাঞ্চটা করাতে পারিনি, তাই জন্য সাথে করে কিছু খাবার নিয়ে গেছিলাম। ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে গেলে আগে কিন্তু মামাকে ওখানটায় খাইয়ে দেবো, কিন্তু সেটার আর প্রয়োজন হয়নি। 1.5 বছরে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু আগের মাসে মামামকে 2টো ইঞ্জেকশন দিয়েছিল, একটা ছিল না, যার জন্য বাকি ছিল বলে এই মাসে মামামকে নিয়ে আসতে বলেছিল। তো মামামকে দেখো ভ্যাকসিনটা দেওয়া হয়েও গেছে। মামা ইনিস দিয়েছে তোমাকে, আই কাঁদবে না, ফুটে দিয়েছে তোমাকে, ফুটে দিয়েছে না, এই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সবাইকে যখন ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছিল মামামকে আগে থেকেই আমরা বলছিলাম যে তুই ইনিসটা দিয়ে দে, তারপরে কিন্তু তোকে আমি ফুটি দেবো। এমনকি ওকে যখন ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল ও কিন্তু চুপটি করেছিল, কিন্তু দেওয়ার পরে না ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ফুটিটা দিয়ে দিয়েছিলাম বলে একটু শান্ত করতে পেরেছিলাম। তারপর না খানিকক্ষণ পরে কিন্তু আবার একটুখানি কাজ ছিল, তারপর ভুলিয়ে টুলিয়ে আমরা মোটামুটি বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম। তোমার কোথায় দিয়েছে ইঞ্জেকশন? এখানে দিয়েছে? ব্যথা করছে না তো? তুমি কানু কানু করছো না তো? আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না, বলে আমি গুড গার্ল, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। ফুটির লোভে সব ভুলে গেছে উনি এখন। 1.5 মাসে যে 2টো ইঞ্জেকশন মামামকে দেওয়া হয়েছিল কোনো ব্যথা হয়নি। দেওয়ার সঙ্গে সঙ্গে যেটুকু কান্নাকাটি করেছিল, কিন্তু কোনো রকম ব্যথা হয়নি, জ্বর হয়নি। কিন্তু এবারে নাকি ব্যথা হবে, জ্বর হবে, এমনটাই আমাকে আগে থেকেই বলে দিয়েছিল। বাড়িতে এসেই মামাম ঘুমিয়ে গেছিল, যার জন্য কিন্তু আর খাওয়াতে পারিনি। ও যখন ঘুম থেকে উঠেছিল তখন একটুখানি দুধ দিয়ে ভাত দিয়ে করে মামামকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু খাইনি বললেই চলে, একদমই অল্প খেয়েছিল। তারপরে বিকেলবেলার দিকটাতে মামামকে নিয়ে একটুখানি বাইরে ঘুরতে গেছিলাম। কোথায় আছো মামা তুমি? বাড়িতে যাচ্ছো? হাম্মা তাই? সকালবেলা থেকে যদিও বা মামামের তেমন কোনো একটা অসুবিধা হয়নি, কিন্তু একটু সন্ধে হতেই মামাম দেখলাম একটু ঘ্যান ঘ্যান করছিল, কান্নাকাটি করছিল, আর দেখলাম গা হাত পাগুলো গরম হচ্ছিল। তাই জন্য ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিলাম, যেহেতু যে ভাতটা ওকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম একদমই খেতে চাইনি, তাই জন্য একটু মুড়ি খাইয়ে তারপরে এই দেখো জ্বরের ওষুধটা আমি খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় কখনোই জ্বরের ওষুধটা খাওয়াবে না। বাচ্চাকে ঘুম থেকে জাগিয়ে তবেই কিন্তু জ্বরের ওষুধটা বাচ্চাকে খাওয়াবে, আর খালি পেটে জ্বরের ওষুধ খাওয়াবে না। একদম কিছু খাইয়ে তবেই কিন্তু জ্বরের ওষুধটা খাওয়াবে। জ্বরের ওষুধটা দেওয়ার পরে মামামের শরীরটা একটু ভালো লাগছিল, তাই জন্যই কতক্ষণ একটুখানি মার সাথে খেলা করছিল। তারপরে দেখলাম ও ঘুমিয়ে গেছিল, আর আমিও কিন্তু ওকে আর ঘুম থেকে তুলিনি, কতক্ষণও ঘুমাচ্ছিল। তারই মাঝে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। দুপুরবেলায় তো ওকে দুধ ভাত করে খাইয়েছিলাম, ভাবলাম রাত্রেবেলায় হালকা করে একটুখানি তরকারি করি। জিওল মাছ ছিল, সেটা দিয়ে হালকা করে একটুখানি মামামের জন্য তরকারি করে নিয়েছিলাম। পেটি আলু দিয়ে জিওল মাছ দিয়ে তরকারিটা করার পরে আমি ঘরে চলে এসেছিলাম। এই র্যাকটার মধ্যে মামামের সমস্ত খাবার ওষুধপত্র রাখতাম, কিন্তু এখন ওষুধপত্রগুলো অন্য জায়গায় রাখি, যেহেতু মামাম সমস্ত ওষুধগুলো পার করে নেয় আর সমস্ত ওষুধের ঢাকনাটাও খুলে দেয়, তাই জন্যই কিন্তু আমি অন্য জায়গায় রেখেছিলাম, সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম। মাম্মাম না খেয়ে ঘুমিয়ে গেছিল, যার জন্য কিন্তু অনেকটা রাতও হয়ে গেছিল, প্রায় 10টার মতো বেজে গেছিল। দিনের বেলা হলে ওকে আমি হয়তো জাগাতাম না, কারণ বাচ্চাদের কিন্তু খাওয়ার থেকে ঘুমটা বেশি জরুরি, কিন্তু রাত্রেবেলায় না খেয়ে ঘুমিয়ে যাচ্ছিল, যার জন্য কিন্তু অমন করে মা বুকের মধ্যে রেখে দিয়েছিল, যাতে একটু ঘুমটা ভাঙে, কিছু অন্তত খাওয়াতে পারি। রাত্রেবেলা যদি জ্বর আসে, তাই জন্য কিন্তু কিছু খাওয়াটা অত্যন্ত জরুরি ছিল। তাই জন্য কিন্তু অমন করে রেখে দেওয়ার পরে দেখলাম ওর ঘুমটা ভেঙে গেছিলো। তারপরে একটুখানি ভাত আর তরকারি খেয়েছিল, যেই পরিমাণে খায় সেটা কিন্তু একদমই খেতে পারছিল না ও। রাত্রেবেলার দিকটাতেও মামামের গা হাত পাগুলো গরম হয়েছিল, কিন্তু জ্বরের ওষুধ আর দেওয়ার প্রয়োজন হয়নি, যার জন্য আর দিইনি। একটু কান্নাকাটি করছিল, অমন করে মা আর আমি নিয়ে কিন্তু সারাটা রাত ঘুরেছিলাম, আবার খানিকক্ষণ বাদেও ঘুমিয়ে গেছিল। আমাকে ছুতে পারে না। ব্যথা কোথায়? পায়ে পায়ে পায়ে।
আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলায় মাম্মাম দেখলাম একটু ভালো আছে, সকালবেলায় রুটি আর দুধ খাওয়াতে নিয়েছিলাম কিন্তু তোমরা দেখতেই পেলে খেলোই না, যার জন্য শুধুমাত্র রুটির থেকে দুধটা ছেঁকে একটুখানি ঝিনুকে করে মামাকে খাইয়ে দিয়েছিলাম। মা মামামকে নিয়ে উঠোনে বসে আছে একটু রোদের মধ্যে, আর মাথায় একটু হালকা করে তেলও দিয়ে দিচ্ছে। শীতকালে মামামকে কি কি প্রোডাক্ট ইউজ করাচ্ছি সেই নিয়ে তোমাদের সঙ্গে আলাদা করে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। রাতের বেলার দিকটাতে যদিও বা মামাম একদমই পায়ের মধ্যে হাত দিতে দিচ্ছিল না, এমনকি প্যাম্পার্স পর্যন্ত পরাতে দিচ্ছিল না, ওর ব্যথা লাগছিল তাই জন্য, আর পা নাড়াচ্ছিল না। কিন্তু সকালবেলার দিকটাতে ওকে আমি উঠোনে ছেড়ে দেওয়ার পরে দেখছিলাম নিজের মতোই খেলা করছিল, আর খানিক্ষণ বাদে বাদে যখন ব্যথাটা বাড়ছিল তখন পায়ের মধ্যে হাত দিয়ে শুধু বলছিল মা পা, আর পা বলে একটু কান্নাকাটি করছিল। বুঝতে পারছিলাম মামামের ব্যথা হচ্ছিল, যার জন্য কিন্তু মাঝে মধ্যে অমন করছিল। আর তারপরে দেখলাম দুপুরের পর থেকে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আজকে, কিন্তু স্নানের পর থেকে দেখলাম আবারও ব্যথা হচ্ছিল হয়তো, যার জন্য এমনই পুরো চুপচাপ হয়ে গেছিলো, কোনো কথা বলছিল না, এমনকি কোল থেকে পর্যন্ত নামতে চাইছিল না, আর হাঁটছিল না, খেলছিল না, কিচ্ছু করছিল না। এমন করেই কিন্তু আমার নয়তো মায়ের বুকের মধ্যে শুয়েছিল। আম্মা মায়ের কাছেই ছিল। আজকে দেখো মাম্মামের জন্য আমি এই তরকারিটা করেছিলাম, মাছ দিয়ে, শিম দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে হালকা করে একটু তরকারি করেছিলাম। আর তারপরে আমি একটুখানি ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এসে দেখছিলাম আমার মা এখানটায় মামামকে নিয়ে ঘুরছে। তো এটা কিন্তু আমার শাশুড়ি মা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তো নিশ্চয়ই জানো। হাঁটছে কেমন করে, এরম করে হাঁটছে, ওলে বাবলে। এই 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 এখন একটু ভালো আছে মেচি, পরের দিন বাবা ঠিকই যেদিনকে যেই সময় থেকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল পরের দিন সেই সময় থেকে দেখলাম একটু একটু সুস্থতা বোধ করছিল ও, তবে ব্যথাটা ছিল আগের দিনকে বেশি, আর জ্বরও এসেছিল, আর খাওয়ার পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছিলো। 2-3 দিন কিন্তু তেমন একটা কিছু খেতে চাইছিল না, মানে খাওয়ার পরিমাণটা অনেকটাই কমে গেছিলো, তবে বারবার করে চেষ্টা করছিলাম কিছু অন্তত খাওয়ানোর জন্য। ইঞ্জেকশনটা মামামের পায়ে দিয়েছিল, তো বারবার করে থার্মোভব জেলটা আর বারবার করে কিন্তু জল ভর্তি করছিলাম মামামকে যেখানটা ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেই জায়গার চারধারে, তো বারবার করে এগুলোই করছিলাম। তবে ব্যথাটা কিন্তু ছিল 3-4 দিন মতো, মানে জ্বর আর আসেনি কিন্তু ব্যথাটা ছিল, বারবার করে পা ধরে শুধু দেখাচ্ছিল যে মা পা, এমনটাই করছিল, আর কান্নাকাটি মাঝে মধ্যে করছিল, আর মাঝে মধ্যে কিন্তু কোল থেকেও নামতে চাইছিল না। 3 থেকে 4 দিন এমনটাই ছিল, তবে মা পরের দিন কিন্তু চলে গেছিল। মা না আসলে জানি না কি হতো, ওকে সামলানো কিন্তু অনেকটাই মুশকিল। এখন মা কিন্তু চলে যাচ্ছে। তোমাদের সঙ্গে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, মামাম যখন কোনো কিছুই খেতে চাইছিল না তখন কিন্তু সামান্য পরিমাণ একটুখানি দুধ নিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে, গরুর দুধ, আর তারপরে কিন্তু ঝিনুকে করে মামামকে খাইয়ে দিয়েছিলাম। আর এটা হলো মামামের পোলিও কার্ড, লাস্ট পেজটা এবার ওরা হেলথ সেন্টার থেকেই রেখে দিয়েছে, যেহেতু 5 বছরে আবার মামামের ভ্যাকসিন আছে। 16 বছর পর্যন্ত বইটা খুব সাবধানে রাখতে হবে। এই দেখো এখানটা ভ্যাকসিনগুলো কিন্তু মামামের কমপ্লিট হয়ে গেছে, 5 বছরে ভ্যাকসিনটা আবার হবে। আমি তো হেলথ সেন্টার থেকেই মামামকে সমস্ত ভ্যাকসিনগুলো দিই, তোমরা কোথা থেকে দাও অবশ্যই জানিও। চলো আজকের মতো ব্লগটা এইটুকুই।